This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎ করে শ্যামাপদ দাস তিনি সবকিছুর নেপথ্যে এরকম কেন অভিযোগ উঠছে? কারণ যে কোনো সিদ্ধান্তের নেপথ্যেই নাকি মেঘনাদ, এসপি দাস, কোট আনকোট মেঘনাদ। তিলোত্তমা কাণ্ডের আবহে এসপি দাসের ভূমিকায় সড়ক বিরোধীরা, বিতর্কের কেন্দ্রে থাকা চিকিৎসক এসপি দাস প্রথমবার TV9 বাংলায় মুখ খুলেন। এক্সক্লুসিভ। সন্দীপ অভিজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ অস্বীকার চিকিৎসক শ্যামাপদ দাসের। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। এমনকি সুদীপ্ত রায়, সুশান্ত রায়, সৌরভ, সুরিতারা শুধু পরিচিত, বিরূপাক্ষকে চেনেনি না। TV9 বাংলায় দাবি করছেন এসপি দাস। কি বলছেন শুনুন। 9ই আগস্ট তিলোত্তমা ধর্ষণ এবং খুনের দিন, সেই দিন আপনার সঙ্গে সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, সুদীপ্ত রায়দের সঙ্গে কথা হয়েছিল বা অভিজ্ঞদের সঙ্গে? অভিজ্ঞদের সাথে কথা হয়েছিল। আমি জানতে চাইছিলাম যে ঘটনাটা কি ঘটছে, কে কে আছে ওখানে, দেখাশোনা কে কে করছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। পুলিশ ঠিকমতো কাজ করছে কিনা, মানে এসছে কিনা, সেই খবরগুলো আমি নিয়েছি অভিজ্ঞের কাছ থেকে। অভিজ্ঞ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এগুলো আমি নিয়েছি খবর। অভিজ্ঞদের সঙ্গে তো 4-5 বার কথা হয়েছে। নাগাদ সেইটা টাইম কি বলবো, কি করে টাইমটা খেয়াল নেই। 12টা নাগাদ, 1-2 ফুটো হবে হয়তো এরকম। নাকি সিবিআই ডাক পেয়েছে, আপনি ডাক পেয়েছেন? না, সম্ভাবনা আছে। ডাকলে যাবো, কি আছে, আমি তো কিছু ওর মধ্যে ইনভলভ নই। আমি যখন ডাকবো যাবো, আমার তো কোনো অসুবিধা নেই কিছু। আপনি তদন্তে সহযোগিতা করবেন? নিশ্চয়ই, 100 বার করবো, কেন করবো না। এটা আমরা চাই তদন্ত ঠিকঠাক হোক তদন্ত, আর আসামি ধরা পড়ুক তাড়াতাড়ি। অভিজ্ঞদের সৌরভ পাল, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, সুরহিতা পাল, এনারা আপনার ঘনিষ্ঠ কি ঘনিষ্ঠ নয়, বা আপনার পরিচিত? আমার পরিচিত এরা। বীরভূমকে চিনবো কি করে, কি মুশকিল। বীরভূম আমি দেখিনি, কোনদিন কথা বলিনি। সৌরভ পাল, শ্যামাপদ দাস তার এক্সক্লুসিভ বক্তব্য শুনলেন। দুর্নীতিতে, আর্থিক দুর্নীতির যে অভিযোগ বারবার উঠেছে, যাদের নাম বারবার উঠে এসেছে, তাদেরকে তিনি চেনে না, শুধু পরিচিত বলে ব্যাখ্যা করলেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ, যার নাম বারবার উঠে আসছে, সবকিছুর মূলে নাকি সে মেঘনাদ, নাকি এসপি দাস। কোন ভিত্তিতে তিনি বলছেন তিনি কাউকেই চেনে না, শুধু পরিচিত? দেখো শর্মিষ্ঠা, এই প্রশ্ন কিন্তু দীর্ঘদিন, যে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দপ্তর নিয়ন্ত্রণ করেন কে? চিকিৎসক সংগঠনগুলি, যারা বিরোধী চিকিৎসক সংগঠন রয়েছে, এমনকি শাসকের অভ্যন্তরে যারা রয়েছেন, যারা স্বাস্থ্যের খোঁজ খবর রাখেন, তারা সকলেই বলেন আসল স্বাস্থ্য ভবন চালান এসপি দাস, শ্যামাপ্রসাদ দাস। শ্যামাপ্রসাদ দাস, এসপি দাস, তিনি নিজে বলছেন যে না, সেটা ঠিক নয়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি নিয়ন্ত্রক শক্তি, সেটা যেমন তিনি খারিজ করছেন। তবে একই সঙ্গে সেদিনের ঘটনার সঙ্গে এই যে পুরো বিষয়টা কেন এই মুহূর্তে এত উত্তাল, তার কারণ তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনার ক্ষেত্রে উত্তরবঙ্গ লবির প্রভাব, এবং সেখান থেকে আড়াল থেকে শ্যামাপ্রসাদ দাসের তিনি নিয়ন্ত্রণ করেছেন। তিনি পুতুল নাচের মতো কাঠিকে চালিকা শক্তি ছিলেন। সেই যে বিষয়টা, সেক্ষেত্রে একটা বিষয় তিনি স্পষ্ট করছেন যে অভিজ্ঞদের সঙ্গে তার ঘটনার দিন কথা হয়েছিল। কি কথা হয়েছিল? তিনি জানতে চেয়েছেন ময়নাতদন্ত কেমন হচ্ছে, তিনি জানতে চেয়েছেন কারা কারা দেখাশোনা করছে, তিনি জানতে চেয়েছেন পুলিশের কারা কারা রয়েছে। কেন জানতে চাইলেন? তিনি সরকারি স্বাস্থ্যক্ষেত্রে কেউ নন, তিনি বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। তাহলে তিনি কেন জানতে চাইলেন? তিনি বলছেন তিনি কৌতূহলবশত জানতে চেয়েছিলেন। এখন কৌতূহলবশত এই যে জানার বিষয়টা, সেই জানার থেকে একটা বিষয় উনিও এক্সপেক্ট করছেন, উনিও মানসিক প্রস্তুতি রেখে চলেছেন যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তার সিবিআই ডাক পড়তে পারে অভিজ্ঞদের কল লগ থেকে। যেহেতু অভিজ্ঞদেরকে তিনি ফোন করেছিলেন, কিন্তু সেই ব্যাপারে তিনি মানসিকভাবে একদম। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই শ্যামাপ্রসাদ দাস তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলছেন যে কাউকেই চেনে না, এবং তিনি বলছেন যে উত্তরবঙ্গ লবি নিয়ে যে সমস্ত অভিযোগ উঠছে, সেই সমস্ত অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। এমনকি TV9 বাংলায় তিনি বললেন উত্তরবঙ্গ লবি অদৃশ্য। কি বলছেন শুনবো। উত্তরবঙ্গ লবির কোনো অস্তিত্ব নেই। কোথায় আছে উত্তরবঙ্গ লবির? যে যতগুলো ডিএমই এসছে পর
যতগুলো ডিএইচএস এসছে পরপর, যতগুলো স্পেশাল সেক্রেটারি এসছে, ভিসি এসছে, কোনটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাস করা? নাকি আপনি বলবেন যে কী বলে আমাদের স্বাস্থ্যের যে সেক্রেটারি সেও নর্থ বেঙ্গলতে পাস করা? ওটা বলতে বাকি কেন রেখেছেন? ওটা বলে দিন, ওটা কেন বাদ থাকে? আর একটা কথা হচ্ছে যে বলে যাচ্ছে, আমি প্রতিবাদ করি না বলে যে যা খুশি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা প্রাক্তন সাংসদ চিকিৎসক সুভাষ সরকার। স্টুডিও থেকে আমি শর্মিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। এসপি দাস, যার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ উঠছে, তিনি তো এক কথায় বলে দিচ্ছেন তিনি কাউকে চেনেন না, শুধুমাত্র পরিচিত, তিনি কোথাও সফট টার্গেট এরকম ব্যাখ্যা করছেন। আপনারও চিকিৎসক মহলে চেনা জানা, আপনিও চিকিৎসক একজন, কি মনে হয় এসপি দাসের এই বক্তব্য কতটা সত্যি? এর মানে সিবিআই এর তদন্ত রীতিমতো চাপ সৃষ্টি করেছে, ভয়ের সৃষ্টি করেছে, ত্রাসের সৃষ্টি করেছে যারা অপরাধী, এটা নিশ্চিত প্রমাণিত হচ্ছে। উনি স্বাস্থ্য দপ্তরের কোনো কিছু ওনার সম্মতি বিনা নড়তো না, কোনো টেন্ডার ওনার সম্মতি ছাড়া হতো না, এটা সবাই জানে, ইট ইজ নোন টু এভরিওয়ান। এবং উনি যে যুক্তিগুলো দিচ্ছেন, আমাদের ভিসি কে হচ্ছেন, হ্যাঁ ডিএমই কে হচ্ছে, ডিএইচএস কে হচ্ছে, এটা কি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের? এটা নয়। উত্তরবঙ্গ লবি নির্ণয় করছে যে তারা কাকে বসাবে, তারা কাকে বসালে সমস্ত তাদের ওই যে ব্যবসাটা, ওই ট্রান্সফারের ব্যবসাটা প্রপারলি চলবে, এবং সেই ট্রান্সফারের ব্যবসা যার অর্থ একেবারে ওপর পর্যন্ত চলে যাবে, এটা একেবারে মানে বিধিবদ্ধ ব্যবস্থা হচ্ছে, একেবারে একটা স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট। এটা উনি কেন ভুলে যাচ্ছেন? সবটা উনি জানেন। ওনাকে এবারে যখন মানে সিবিআই ডাকবে তখন ওনার মুখে ঠিক কথাটা বেরোবে। একদম একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সুভাষ সরকার, প্রাক্তন সাংসদ বিজেপি, তার সঙ্গে কথা বললাম। সৌরভ, যে লবির নাম প্রথম থেকে বারবার উঠে এসেছে, এই ঘটনা কেন? তার আগেও তুমি বেশ সিরিজ একটা করেছিল, সেখানেও উত্তরবঙ্গ লবির কথা উঠে এসেছিল। সেই লবিকে তিনি এক কথায় অদৃশ্য কি করে বলেন? তাহলে কি সবাই মিথ্যে কথা বলছে, তিনি একাই সত্যি কথা বলছেন? দেখো, এক্ষেত্রে তার যুক্তি আছে, সেই যুক্তিকে রাজনৈতিক মহল কিভাবে নেবে জানি না, তবে তিনি খুব অকপট, তিনি স্পষ্টই বলছেন তিনি মুখ্যমন্ত্রীর পারিবারিক চিকিৎসক, দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক। তিনি মুখ্যমন্ত্রীর যে চিকিৎসকরা রয়েছেন তার মধ্যে অন্যতম চিকিৎসক, সেটাও তিনি বলছেন। এবং তিনি কোনো রাগঢাক না রেখেই বলছেন যে তার কাছে যদি কোনো পরামর্শ চাওয়া হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি পরামর্শ চান, তাহলে কোন চিকিৎসক আছেন এই রাজ্যে যিনি এই পরামর্শ দেবেন না? সেই পরামর্শ দিয়েছেন, যেটা ভালো সেটা ভালো বলেছেন, যেটা খারাপ সেটা খারাপ বলেছেন। ফলে তিনি যে পরামর্শদাতা, কোন আনকোট সেটা কতখানি পরামর্শদাতা সেটা স্পষ্ট নয়, তবে তিনি একটা বিষয় শিওর করছেন, নিশ্চিত করছেন যে তিনি পরামর্শ দিয়েছেন, তবে সেটারও একটা সীমা রয়েছে, লক্ষণ রেখা রয়েছে, সেটাই একদম। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। মানে এসপি দাস তিনি নিজের মতন করে একটা বেশ যুক্তি দিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, তিনি আর্থিক দুর্নীতির সঙ্গে যাদের নাম জড়িয়ে রয়েছেন কাউকেই চেনেন না, শুধুমাত্র পরিচিত বলে ব্যাখ্যা করছেন। এবং বিশেষ করে যে লবির কথা অনেক দিন আগে থেকে উঠে আসছে, আপনারাই বারবার প্রশ্ন তুলেছেন, সেই উত্তরবঙ্গ লবিকে তিনি বলছেন অদৃশ্য। দেখুন, আমি আপনাদের এখন যেটুকু শুনলাম যে তিনি বলেছেন যে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা ছিলেন, তো এইরকম কোনো সরকারি আদেশনামা কি আছে? এইটুকু তো আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী বা এরকম কাউকে যদি পরামর্শ দেন তার একটা সরকারি আদেশনামা থাকে। যদি সেটা না থাকে তাহলে এটা আমরা ধরে নিতে পারি যে এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ক্ষমতার একটা অংশ, যেটার কোনো সাংবিধানিক বা প্রশাসনিক কোনো বৈধতা নেই। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে তিনি স্বীকার করেছেন, তাহলে এটাও স্বীকার করুন যে তিনি এই যে পরামর্শগুলি দিয়েছিলেন সেগুলি একেবারেই অসাংবিধানিক, কারণ কোনো এরকম অর্ডার নেই, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে যেটা আপনারা বলতে চাইছেন যে এই যে দুর্বৃত্ত চক্রের সঙ্গে তাদের যে যোগাযোগ, এই যোগাযোগের যে কথাটা, এটা আমাদের কথা বাদ দিন, আমরা স্বাস্থ্য ভবনে এরকম একটা পোস্টার দেখেছিলাম, যে পোস্টারটা আমরা দায়িত্ব নিয়ে বলছি, সেটা হচ্ছে যে এটা আমরা দিইনি, আমরা শুনেছিলাম যে সেটা হচ্ছে যে যারা শাসক দল তাদেরই একটি গোষ্ঠী পোস্টার দিয়ে বলেছিলেন, ওনার ছবি দিয়ে বলেছিলেন, ফোন নাম্বার দিয়ে বলেছিলেন
যে এক ফোনে চাকরি, প্রমোশন, এরকম অনেক কিছুর সমাধান হতে পারে। তো তিনি যদি এইগুলি বলতে চান যে তিনি এসবের সঙ্গে যুক্ত নন, তিনি নিশ্চয়ই আত্মপক্ষ সমর্থন করতে পারেন। কিন্তু যে অভিযোগগুলি এসছে এতদিন ধরে এবং তার সঙ্গে জড়িত থাকা যে মানুষগুলির জন্য আজকে স্বাস্থ্য দপ্তরের যে অরাজকতা, যে বিশৃঙ্খলা, যে দুর্বৃত্তায়ন, যার ফলে অভয়ার মৃত্যু, এই পুরো দায়িত্বটাকে তিনি কোনোভাবেই ছেড়ে ফেলতে পারেন না। একদম দায়িত্ব ছেড়ে ফেলতে পারেন না বলে চিকিৎসক মহলে এই প্রশ্নই উঠছে এসপি দাসের বিরুদ্ধে। কিন্তু এসপি দাস তিনি কি বলছেন? তিনি টিভি 9 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক একটা কথা বলেন। তিনি বলছেন দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর পারিবারিক ডাক্তার তিনি, তাই কি কোথাও তাকে সফট টার্গেট করা হচ্ছে? খোদ এসপি দাস এই প্রশ্ন তুলছেন, শুনুন। আমি কি মুখ্যমন্ত্রীর ফ্যামিলি ফিজিশিয়ান অনেকদিন ধরে, সেটা কি কারণ? এবং ওনার ফিজিশিয়ান তো আরও তো আছে, তারা তো প্রভাবশালী, তারাও তো, তাদের নাম কেন আসছে না? আমি কি একা? মানে আমি প্র্যাকটিস করি বলে, আমি হাসপাতালে নেই, আমি প্র্যাকটিসে আছি বলে আমি একা, আমার পিছনে লোক নেই? অত সফট টার্গেট কি আমি? সবাই ভাবছে সফট টার্গেট, পিছনে লড়ে যাও, পিছনে বলে যাও, যা খুশি বলে যাও, এই করেছে, ওই করেছে, সেই করেছে। বড় ডাক্তার কেন? না, একটাই কারণ হচ্ছে ওনার তকমা হচ্ছে কি উনি মুখ্যমন্ত্রীর ডাক্তার। আমি কি অর্থোপেডিক্সে ডিগ্রি করিনি? আমি কি কিছু করতে পারি না? আমি ছোটো ডাক্তার হয়ে গেলাম, বড় ডাক্তার হচ্ছি, কাঠি ডাক্তার কেন হচ্ছি? মুখ্যমন্ত্রীর ডাক্তার বলে আমি বড় ডাক্তার, এই আমার পরিচিতি আর কি। মুখ্যমন্ত্রীর তো পিছনে অনেক ডাক্তার আছে। আমি তো ওনাকে আজকে নয়, বহু বছর ধরে ওনার ফ্যামিলির সাথে আমি জড়িত। শুনলেন এসপি দাসের বক্তব্য। তিনি সফট টার্গেট, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ডাক্তার বলে সেই প্রশ্ন তিনি তুলছেন। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসপি দাসের বিরুদ্ধে প্রথম থেকে চড়া সুর তুলেছেন, সেই বক্তব্য আপনাদের সামনে বারবার তুলে ধরেছে। কিন্তু এসপি দাস তিনি কি দাবি করছেন? তিনি বলছেন শুভেন্দুকে দিয়ে তার বিরুদ্ধে বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু কার চাপের কথা বলছেন এই চিকিৎসক? শুনুন তো। শুভেন্দুকে তো খালি বলার চাপ দেওয়া হচ্ছে, আমার নামে বলুক শুভেন্দু। আরে শুভেন্দুর সাথে ঝগড়া নেই, শুভেন্দুর সাথে আমার চাপ দিচ্ছে বলুন তো, কে চাপ দিচ্ছে? আজকে একটু খোলসা হয়ে যাক। খোলসা কেউ চাপ দিয়ে করানো হচ্ছে। অদৃশ্য শক্তি, যেমন অদৃশ্য শক্তি একটা, নথের লবি অদৃশ্য শক্তি একটা, সেরকম শুভেন্দুকে চাপ দিয়ে এগুলো বলানো হচ্ছে জোর করে। আপনি তো বলছেন যে বিরোধী দলনেতাকে কেউ একটা স্ক্রিপ্ট দিচ্ছে, সেই স্ক্রিপ্টটা উনি পাঠ করছেন এবং সেটা আপনার দলেরই কেউ সম্ভবত।